একমাত্র দল হিসেবে মুক্তিযুদ্ধে ভূমিকা রাখার দাবিদার আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা নেই বিজয়ের মাস ডিসেম্বরে, এমনকি শহীদ বুদ্ধিজীবী দিবসের কোনো কর্মসূচিতেও তাদের দেখা মেলেনি। জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর কেবল দলীয় প্রধানই নন, দেশ ছেড়ে পালিয়েছেন শীর্ষ অনেক নেতা, কেউ বা কারাবন্দী, কেউ এখনো পলাতক। দলটির অনুগত সমর্থকদের মতে শেখ হাসিনা সহ দলের নেতাকর্মীদের চরম বাড়াবাড়ি আওয়ামী লীগের আজকের করুণ পরিণতির জন্য দায়ী। আরো জানাচ্ছেন হোসেন কবির। আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় ও সামনের সড়কটি গভীর রাত পর্যন্ত জমজমাট থাকত নেতাকর্মীদের আনাগোনায়, কিন্তু ২৪-এর গণ অভ্যুত্থান পাল্টে দিয়েছে সেই দৃশ্যপট। বিজয়ের মাসেও সেখানে শুনশান নীরবতা। ১৪ বছর ধরে ধানমন্ডির ৩-এর এতে চা বিক্রি করেন শফিক। তার দোকানে চা খেতে এসে নেতাকর্মীরা মেতে উঠতেন নানা আলাপচারিতায়, ফলে অনেক কিছুরই সাক্ষী তিনি। আওয়ামী লীগের এমন পরিণতি প্রত্যাশিতই ছিল বলে মনে করেন দলটির প্রতি অনুগত এই চা বিক্রেতা। নিজের দেশে নিজে ধ্বংস হয়ে গেছে, এটা মানে কি দেশের জনগণও বুঝতে পারবে না বা অন্য কোনো দলেরও বুঝতে পারবে না। শফিকের মতো রতন ঋষিও এই কার্যালয়ের পাশে ২০ বছরের বেশি সময় ধরে জুতো সেলাইয়ের কাজ করে আসছেন। দলটির বর্তমান পরিস্থিতির জন্য বাড়াবাড়িকেই দায়ী করলেন তিনি। শৃঙ্খল মতো চলছো তো মনে করেন থাকতে পারতো, বাড়াবাড়ি না করতো, সুস্থভাবে নির্বাচন দিয়ে দিত, সবচেয়ে বেটার হতো। মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী একমাত্র দল দাবি করা আওয়ামী লীগের ডিসেম্বরকে ঘিরে থাকত মাসব্যাপী নানা কর্মসূচি। গুলিস্তানে দলটির কেন্দ্রীয় কার্যালয় এবং ধানমন্ডির এই বাড়িটিকে ঘিরে থাকত নেতাকর্মীর উপচে পড়া ভিড়। চিরচেনা সেই দৃশ্য এখন শুধুই অতীত। ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসেও দেখা নেই তাদের। আমাদের এখানে এই ধরনের কোনো সংগঠন বা কোনো কর্মী কাউকে আমরা ওইভাবে আসতে দেখি নাই। সার্বিকভাবে এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা এখানে অবস্থান করছি। শনিবার ৩২ নম্বরের আশপাশে কিছু মানুষকে ঘোরাঘুরি করতে দেখা যায়। কথা বলে জানা গেল তারা দলটির সমর্থক, কিন্তু দলীয় পরিচয় প্রকাশে অপারগতা জানান। তবে মুখে ঝরে পড়ল সমালোচনার সুর। ভালো কাজই করছে, কিন্তু ওনার যে সহগাঙ্ক্ষীরা যারা ছিল কিছু কিছু ভুলের কারণে আমার প্রধানমন্ত্রী। আমরা চাই কি জানেন, যে তো আবার নতুন করে ভালো কিছু হোক, ঠিক আছে? এরকম আমাদের ভালো লাগে না। শেখ হাসিনাকে আমি অনেক লাইক করি। মারামারি কাটাকাটি এগুলি করলে সমাধান হয় না, এটা আলোচনার বিষয় আছে, আরো অনেক কিছুই আছে ব্যক্তিগতভাবে, এগুলি করলে হয়তো আরো হইতে পারত। তাদের মতে টানা ১.৫ দশক ক্ষমতায় থাকা দলটির রাজনীতি বলতে যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকাই ছিল মূল লক্ষ্য। দেশের মানুষের চাওয়া পাওয়া গুরুত্ব পায়নি শীর্ষ নেতৃত্বের কাছে। পাকিস্তানের শোষণ বঞ্চনা থেকে মুক্তি পেতে লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা লাভ করলেও তার প্রকৃত স্বাদ পায়নি এদেশের মানুষ। সাধারণ মানুষের মতে গত ১.৫ দশকে আওয়ামী লীগ এদেশের মানুষের ভোটের অধিকার, গণতন্ত্র এবং বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। ২৪-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বিজয় সূচিত হয়েছে তা যেন আর বেহাত না হয়, সেই প্রত্যাশা তাদের। মোহসেন কবির, জিটিভি নিউজ, ঢাকা।